প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি চলমান বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে। ভর্তি পরীক্ষায় থাকছে ব্যাপক পরিবর্তন, যেটা ইতিপূর্বে ছিল না। সরকার সাম্প্রতিক ওই পরীক্ষার বেশ কিছু পরিবর্তন এনেছে। আজকে আমরা জেনে নেব কি কি ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনছে। তাহলে ভিউয়ার্স, আমরা স্ক্রিনের মধ্যেই দেখে নিব ফুল এটা ভর্তি পরীক্ষায় কী কী পরিবর্তনটা সরকার আনছে। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, ওই ভিডিওগুলো অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পর করতে হয়। আমার এই চ্যানেলে প্রযুক্তি বিষয়ে সকল প্রকার আপডেট প্রকাশ করা হয়। আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটার বিষয়ে একটা ভালো মন্দ একটা কমেন্ট করে যাবেন। যদি ভিডিওটা দেখেন অন্তত একটা কমেন্ট করে যান, ভালো বলেন আর মন্দ বলেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যায় সেই আপডেটে কী দেওয়া আছে। ভিউয়ার্স, স্ক্রিনের মধ্যে আপনারা সেই আপডেটটা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে চলতি বছরে এসএসসি ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবার ভর্তি মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্র জানা গেছে যে নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা এবং কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলী পরিবর্তন করে আসছে। তাহলে এখানে দুইটা তিনটা বিষয় স্পষ্ট। একটা হচ্ছে কোটার বিষয়ে একটা পরিবর্তন আসবে, আরেকটা হচ্ছে সময়সীমা তো থাকবেই, আরেকটা হচ্ছে কারিগরি যে ভর্তির এটা সেটারও একটা সময় থাকবে। এখানে দেওয়া হচ্ছে 13 লাখ মতো কতজন পরীক্ষা দিচ্ছে, কতজন পাশ করেছে তার একটা হিসাব এখানে দিয়েছে, কতজন প্লাস পেয়েছে। কারণ ভালো কলেজগুলো ভর্তির জন্য যারা প্লাস পায় কিংবা ভালো স্টুডেন্ট তারাই কিন্তু এগিয়ে থাকে। তাহলে এনজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছেমতো কলেজের সুযোগ থেকে বঞ্চিত হয় সময় স্বল্পতার জন্য, সেটাও তারা একটা এখানে দেখে নেবে। শিক্ষা বোর্ডের পরিসংখ্যান ব্যুরো তথ্যমতে বলছে দেশে প্রায় 240 থেকে 250টি মানসম্মত শিক্ষা কলেজ রয়েছে। আচ্ছা, আরেকটা পরিবর্তন আসছে, নীতিমালার পরিবর্তন আসছে শিক্ষার সিদ্ধান্তে। এখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান যে কথাগুলো বলছে, আপনারা একটু ভিডিওটা থেমে এটা দেখতে পারেন। তিনি বলেন, বোর্ডের পক্ষ থেকে 25 সালের ভর্তি সামনে রেখে কোটা ব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া, বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনা করে খসড়াটা তৈরি করা হয়েছে। এখানে কোটা ব্যবস্থাটা কথাও উল্লেখ করেছে। ভালো কলেজের ভর্তি হবে চরম প্রতিযোগিতায়। জিপিএ যারা ভালো কলেজে ভর্তি হতে চায় তারা প্রতিযোগিতার মাধ্যমেই করতে হবে, কারণ এদের আমাদের ভালো কলেজের সংখ্যা কম এবং জিপিএ 5-এর সংখ্যা খুবই বেশি। 5 পাওয়া শিক্ষার্থীদের সিংহভাগই ওই ভালো কলেজগুলো, নটর ডেমের মতো কলেজগুলোর মধ্যে ভর্তি হয়। আসনযোগ্য 33 লাখ, শূন্য থাকবে 20 লাখেরও বেশি। এরপরেও আপনি 33 লাখ আসন থাকবে এবং 20 লাখেরও বেশি খালি থাকবে। আপনারা একটু ধৈর্য সহকারে, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, এরপরেও ধৈর্য সহকারে পুরো আপডেটটা দেখে নেবেন। এরপরে কোটা ব্যবস্থায় যেটা থাকছে, যেখানে বলা হচ্ছে বর্তমানে 7% কোটার ব্যবস্থা রয়েছে, যেখানে 5% মুক্তিযোদ্ধা কোটা, 2% শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরের কোটা। যেখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের যেহেতু কলেজ লেভেলে একদম নাই বললেই চলে, তাই সেখানে তারা মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং তার পরিবারদের সদস্যদের নিতে যাচ্ছে, অর্থাৎ এক কোটাকে মাইনাস করে আরেক কোটা যুক্ত করতে যাচ্ছে। এই জাতি কোটা ব্যবস্থা থেকে কখনোই বের হতে পারবে না। এটা হচ্ছে কোটা বিষয়ে একটা ব্যাপক পরিবর্তন। এরপর আপনারা আরেকটু নিজ দিকে দেখতে পাচ্ছেন, ইনি যে কথাগুলো বলছেন, নাম পরিচয় করতে অনিচ্ছুক, কোটা ব্যবস্থা আপনার সবগুলোই স্ক্রিনের মধ্যে দেখে নিতে পারেন। কোটা ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংখ্যা যেটা নাই বললেই চলে, আমি বলছি, এবং তাদের নাতি নাতনিদের যে কোটাটা ছিল মুক্তিযোদ্ধাদের, সেটা কিন্তু থাকছে না। জুলাই 25-এ এইচএসসি পরীক্ষায় সেটা আর থাকছে না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি করবে নটর ডেম, হোলি ক্রস ও সেন্ট জোসেফ। অর্থাৎ যারা ভালো কলেজগুলো, বেসরকারি কলেজগুলো, তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি করবে। তারা বরাবর যে ভাবে ভর্তি করে থাকে সেভাবেই ভর্তি করবে। এই হচ্ছে ভিউয়ার্স আমার এই শিক্ষা মন্ত্রণালয়ের এইচএসসি পরীক্ষার ভর্তি সংক্রান্ত